আসসালামু আলাইকুম। সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। যেখানে বাংলাদেশের সমগ্র জেলা থেকে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অস্থায়ী ভিত্তিতে ৪৩টি সেবা কেন্দ্রে নিয়োগ দেবে। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কিরকম, কিভাবে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং জমা দিতে হবে এক সেট সত্যায়িত ফটোকপি করে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পদটি মূলত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। পদটির নাম হচ্ছে মিডওয়াইফ। এই পদে ৪৩টি সেবা কেন্দ্রে নিয়োগ প্রদান করবে এবং এর জন্য একটি অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। এটি খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে, সেখানে আপনারা দেখতে পারবেন। এই পদটির ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে সনদধারী হতে হবে। এছাড়াও প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেবে। বয়স হচ্ছে ১লা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ বছর। সর্বসাকুল্যে বেতন হচ্ছে ৪০,০০০ টাকা এবং চাকরির মেয়াদকাল এখানে বলা হয়েছে ৩১শে ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই চাকরির মেয়াদ। তবে পরবর্তীতে ইউএনএফপিএ এর অর্থায়নে প্রাপ্তি সাপেক্ষে এবং কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে চাকরির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আগামী ৭ই জুলাই বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ পরিচালক এমসিএইচ সার্ভিসেস বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে যে সকল তথ্য দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এছাড়াও আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্রের ফটোকপি আপনাকে সংযুক্ত করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি, আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনপত্রের সাথে নাগরিকত্ব সনদপত্র এর সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এগুলো আপনাকে ফটোকপি করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যদি যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হন সেক্ষেত্রে ইমেইলে আপনাকে প্রবেশপত্র দেবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন, কারণ প্রবেশপত্র ছাড়া আপনাকে পরীক্ষায় কখনোই প্রবেশ করতে দেবে না। এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা dgfp.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সবসময় আপনারা চেষ্টা করবেন এই ওয়েবসাইটটি ফলো করতে, সেখানে আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন। এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে যদি আরো আপনার প্রশ্ন থাকে বা জানার আগ্রহ থাকে, যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।